রোজই তো তোমাদের সাথে নতুন নতুন অনেক ঘটনা শেয়ার করি। তবে এই ঘটনাটা আমার কাছে নতুন নয়, এর আগেও অনেকবার হয়েছে। আচ্ছা, কেন এরকম করে এটা সত্যি আমি বুঝতে পারি না। 1 পাউন্ড 2 পাউন্ড কিংবা 3 পাউন্ডের কেকও আমাকে অনেক সময় পাঠিয়ে ছবিটা দেখে বলে সেম বেন্টো কেকে করে দিতে হবে বা 1/2 পাউন্ড কেকে করে দিতে হবে। আচ্ছা, বেন্টো কেক কতটুকুই বড় হয় আর কত ইঞ্চিই বা হয়? একটা 3 পাউন্ডের কেকের সাথে যদি বেন্টো কেকের তুলনা করে আমরা ডিজাইন করি, তাহলে কি কোনো ডিজাইন বেন্টো কেকে করা সম্ভব? আমাকে তো মাঝে মাঝে এরকমও বলা হয় যে একটা 3 পাউন্ড কেকের মধ্যে ধরো অনেক রকমের ফন্ডেন্টের কাজ আছে, আর বেন্টো কেকে তার সেই ডিমান্ড থাকে যে এইখানে যা যা রয়েছে সেই টপারগুলোই কিন্তু বসিয়ে দিতে হবে। হয়তো সেখানে ল্যাপটপ, মোবাইল, একটা পুরো হিউম্যান ফিগার, আবার অনেক খাবার দাবার সামনে রাখা রয়েছে। তো এগুলো সবটা বেন্টো কেকের মধ্যে আনা কোনো দিনই পসিবল নয়। এছাড়া যখন আমাকে কাস্টমার কোয়ারি করে যে তুমি আমাকে একটা ছোট্ট কেকের ফটো পাঠিয়ে একটা বড় কেক বানিয়ে দাও, তো তখন কিন্তু আমি আমার নিজের পছন্দ মতন করে আর দিই। আমরা কাস্টমাইজ কেক করি, তাই কাস্টমারের কথা মেনে তার কেকটাকে সুন্দরভাবে করে দেওয়ার প্রচণ্ড রকমভাবে চেষ্টা করি। বাট যেটুকু আমার হাতের বাইরে সেটুকু কিন্তু করে দেওয়া আমি কেন কারোর পক্ষেই সম্ভব নয়। আর কথা বলতে বলতে তো কেকটা অনেকটাই কমপ্লিট হয়ে গেল, মানে প্রায় শেষই হয়ে গেল। আর এই কেকটা কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল। খুব সকালবেলা উঠে আমি কেকটা রেডি করে দিয়েছিলাম, কারণ কেকটা নিয়ে যেতে হবে ঝাড়খণ্ডে, আমি না, কাস্টমার নিয়ে যাবে। তো আজকে কেকটা কিন্তু সেফভাবে ডেলিভারি হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। টাটা।